সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার বাংলা সংবাদে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আসছি বিস্তারিত খবরে। রাজধানীর প্রাণ কেন্দ্রে ফের সমাজ বিরোধী কার্যকলাপের অভিযোগ। এবার জমির মালিক ও প্রমোটারদের কাছ থেকে তোল্লা আদের অপচেষ্টার অভিযোগ উঠল ধলেশ্বর এলাকার প্রাণ গোপাল দেবনাথ নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ফোনে ক্রমাগত হুমকির দিয়ে যাচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আক্রান্ত লোকজন সহ এলাকাবাসীর তরফে পূর্ব থানায় ডেপুটেশনের মাধ্যমে একটি অভিযোগ তুলে দেওয়া হয়। নিজেকে শাসক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে নানান দুষ্কর্ম চালিয়ে যাচ্ছেন এক যুবক। অভিযোগ, তিনি নির্মীয়মান ফ্ল্যাটের প্রমোটারদের কাছ থেকে বলপূর্বক তোল্লা আদায়ের অপচেষ্টা করছেন এবং এক্ষেত্রে বেশ কয়েকজনকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এমন সব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজধানীর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করল ধলেশ্বর এলাকার লোকজন। এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা মিঠু ভৌমিক অভিযোগ করেছেন, অভিযুক্ত প্রাণগোপাল দেবনাথ তার জায়গায় নির্মীয়মান ফ্ল্যাটকে ঘিরে নানাভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছিল। প্রমোটারকেও সে ভয় দেখিয়ে যাচ্ছে। প্রত্যেক ফ্ল্যাট পিছু 1 লক্ষ টাকা দাবি করেছে সে। এ ঘটনায় ফোনে এবং সরাসরি গালাগাল ও হুমকিও দিয়েছে অভিযুক্ত। বাধ্য হয়ে তাই পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করতে হলো। আমার বাড়িটা ওই আগের প্রমোটার দিয়েছিল, সেই প্রমোটার পরে ইয়ে করছে, তাহলে ওই প্রমোটার থেকে ও এনে দিয়েছে প্রাণগোপাল। এনে দেওয়ার মধ্যে আমার বাড়ির মধ্যে সবসময় একটা থাকতো, খাওয়া লওয়া সব কিছুই করতো। তারপরে আমরাও নিজে ঘরের মতনই ভাবছিলাম, ও ভাবছিল। এই ভালোটা, এই ভালোবাসা, এই সরলতা প্রচন্ড আমার মধ্যে খারাপ ব্যবহার। আমার মার বগুলেও ধুমকি দিয়েছে। ব্যক্তিটার আমরা আজকে সবাই মিলে, মহিলা এবং পুরুষরা সবাই মিলে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে থানায়। এই ব্যক্তিটা দলের একজন কার্যকর্তা ছিল। সেই কার্যকর্তা দলের নাম বদনাম করার জন্য অনেক চেষ্টা করছে এবং এই যে মহিলা উনি হলো বাড়ির ওনাকেও প্রতিনিয়ত ধমকি হুমকি সবসময় দিতে থাকে। এদিন মিঠু ভৌমিকের সঙ্গে থানায় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার মহিলারা। তাদের অভিযোগ, শাসক দলকে বদনাম করার জন্য অভিযুক্ত প্রাণগোপাল দেবনাথ নানান দুষ্কর্ম করে যাচ্ছে। তারা জানান, সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাজ্য সরকার যে আপোষহীন পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়টা জানান দিতেই অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করে তার তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বৃহস্পতিবার রাতে মেলাখোর বাজারের 2টি মাছের দোকান এবং একটি ফলের দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। রাতের আঁধারে মেলাখোর মাছ বাজারে সত্যবান দাস এবং অপু দাসের দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। দোকানে মাছ ছুঁড়ে ফেলে দেয় অন্যত্র। একইভাবে মধ্য বাজারে সন্তোষ সাহার ফলের দোকানেও তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। দোকানে ভাঙচুর চালিয়ে ফলগুলি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহলে ক্ষোভ বিরাজ করছে। মেলাঘোর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয়, দুষ্কৃতিকারীদের শনাক্ত করতে পারে কিনা পুলিশ। মেলাঘোর বাজারে নৈশ প্রহরা জোরদারের দাবি ব্যবসায়ীদের। আমরা সকালবেলা বাজার আইছি, দোকানদারি করছি, বিকালবেলা দোকানদারি করছি। আপনার কি মাছের গদি আছে? হ্যাঁ, আমার মাছের গদি। তো আমরা দোকান বন্ধ করে গেছি প্রায় 9টা বাজে। তারপরে আবার 5টার সময় আইছি। 5টার সময় দোকানের গ্যাস থেকে আরম্ভ করে খাতা আছে সবকিছু, খাটার ভাঙা, তালা ভাঙা সবকিছু ছিন্ন ভিন্ন করে সবকিছু উইরা দাও দিয়া কুবাইয়া তসতস করে লেছে। দোকানের মাছ টাপ আছে, গদির যা আছে সবকিছু সবকিছুই।
গত 21 নভেম্বর পানিসাগরের জয়েন্ট মুভমেন্ট কমিটির জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ঘটনায় নিহত বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে আমবাসায় শোক মিছিল ও সভার আয়োজন করে কয়েকটি উপজাতি সংগঠন। মৃত দমকল কর্মী বিশ্বজিৎ দেববর্মার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয় সংগঠনগুলির পক্ষ থেকে। শুক্রবার আমবাসার বাগমারা বাজারে হয় এই শোক সভা। উপস্থিত ছিলেন 13টি সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তারাও। আজকে আমার মূল বিষয় হচ্ছে 2020 নভেম্বর 21 তারিখে আমরা বিশ্বজিৎ দেববর্মা একটা কর্মচারী একটা আরক্ষা দপ্তর ডিপার্টমেন্টে থেকে থাকতে ছাড়া দিনকালে কোনো সময় এভাবে ইতিহাস দেখেনি। আমরা কুত্তা ছাগলের যেভাবে অতটুক মারে না, আমরা মানুষের দিনের কালে একেবারে হত্যা করেছি। এটার আমরা জবাব চাই। এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমবঙ্গ জুড়ে যে তোলপাড় যে খবর নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহন, সেচ ও জল সম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন। গতকালকে বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার পর থেকে যে জল্পনা শুরু হয়েছিল, আজকে সকালে যখন তিনি রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দিয়েছেন তখন কিন্তু সেই জল্পনা আরো তুঙ্গে উঠে যায় এবং নবান্নে তিনি উনার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। তরুণদা, এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক তরুণ চক্রবর্তী। আমি কথা বলবো ওনার সাথে। তরুণদা, আপনার কাছ থেকে জানতে চাইব এই বিষয়ে আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে। আপডেট বলতে এটা তো বড় খবর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে, কারণ অধিকারী পরিবারের পশ্চিমবঙ্গ রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে। কারণ এই অধিকারী পরিবার, যে পরিবারের ছেলে হচ্ছেন শুভেন্দু, তার বাবা শিশির অধিকারী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে লোকসভা সদস্য, তার ভাই দিব্যেন্দু অধিকারী তিনিও তৃণমূলের সাংসদ, আরেক ভাই তিনি রয়েছেন পুরসভার দায়িত্বে। ফলে এই যে অধিকারী পরিবারের রাজনৈতিক যে দাপট পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং সেইটা অবশ্যই চিন্তায় রেখেছে। বেশ কিছুদিন ধরে শুভেন্দুকে নিয়ে জল্পনা চলছিল, কারণ শুভেন্দু অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে তার প্রভাব নয়, এখন গোটা পশ্চিমবঙ্গে তিনি তার নিজের সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে পেরেছেন। মমতা ব্যানার্জির জন্য এটা একটা বড় ধাক্কা, কিন্তু এটা অপ্রত্যাশিত নয়। বহু আগে থেকেই এরকম একটা জল্পনা চলছিল। ফলে তৃণমূল কংগ্রেস বলা যেতেই পারে এখন ব্যাকফুটে, কিন্তু সেই ব্যাকফুটে যাওয়ার যে অনুমান, আগাম আভাস ছিল, চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তার কাছে তার দূত হিসেবে গিয়েছিলেন ভোটকুচুলি প্রশান্ত কিশোর। দায়িত্ব দেওয়া হয়েছিল বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে। দফায় দফায় তারা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ শুভেন্দু অধিকারী, তুমি ঠিকই বলেছো, গতকালকে হুগলি রিভার ব্রিজ কমিশন থেকে রিজাইন দেন। তারপরে আজ সকালে তার নিরাপত্তা রক্ষীদের ফেরত পাঠান, পাইলট কারটা ফেরত পাঠান। তারপরে উনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে তার কপি পাঠিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে। জগদীপ ধনখড় তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে তিনি ইস্তফাপত্র পেয়েছেন এবং একটা কত 33 মিনিটে না 13 মিনিটে ইস্তফাপত্র পেয়েছেন। পাওয়ার পরে উনি সংবিধান অনুযায়ী, প্রদত্ত অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। রাজ্যপালের এই অতি সক্রিয়তা থেকে বোঝা যায় যে নিশ্চয়ই এটা বড় কিছু পট পরিবর্তন পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে। কারণ এই রাজ্যপাল বিজেপির হাতের পুতুল বা অতি সক্রিয় বিজেপি নেতা, এমন একটা অভিযোগ তৃণমূলের তরফ থেকে প্রতিনিয়তই করা হচ্ছিল। সেই ক্ষেত্রে এটাও একটা ইঙ্গিত। কিন্তু শুভেন্দু অধিকারী কি করবেন, কোথায় যাবেন, এখনো স্পষ্ট নয়। তার ঘনিষ্ঠ অনুগামী কয়েকজন আছে যার সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা তো বলছেন যে শুভেন্দু অধিকারী বিজেপিতে, কেউ বলছেন বিজেপিতে যাবেন, কেউ বলছেন না উনি আঞ্চলিক দল করবেন নিজে। এমনকি কংগ্রেসে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বহু আগেই শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে বলেছিলেন দলে ফিরে আসুন, কংগ্রেস আপনাদের যোগ্য সম্মান দিতে প্রস্তুত।
শুভেন্দু অধিকারী যে স্তরের নেতা বা যে জনপ্রিয়তা এবং সাংগঠনিক ক্ষমতা, তাতে কংগ্রেসও যে শক্তিশালী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি অনেকদিন ধরেই আগ্রহী, আর কিন্তু নীরব রয়েছেন এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছিল শুভেন্দুকে নিয়ে, কিন্তু কোনো মন্তব্য তিনি করেননি। কোনো মন্তব্য নয় তিনি আসবেন কি আসবেন না। এমনকি দেখেছি সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেও এই নিয়ে কোনো কথা বলছেন না। আমি যতটুকু আমার কাছে যা খবর, দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে যেমন শুভেন্দু অধিকারীর কথাবার্তা চলছে, তেমনি কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তার বৈঠক হয়েছে, এরকম একটি সূত্রের খবরও রয়েছে। তিনি কি করবেন এটা এখন লাখ টাকার প্রশ্ন। আমার মনে হয় এটা কৌশল হিসেবে এটা হতে পারে যে শুভেন্দু দীর্ঘদিন ধরে খবরের কাগজের শিরোনামে রয়েছেন, এই শিরোনামে আরো কিছুদিন থেকে তারপরে হয়তো তিনি ওয়াচাটা কিছুদিন রাখবেন এবং আরো বেশি করে নিজের সাংগঠনিক শক্তি বাড়িয়ে নেবেন, নিয়ে তারপরে তিনি ঘোষণা করবেন। শুভেন্দুর সঙ্গে শোনা যাচ্ছে একাধিক তৃণমূল মন্ত্রী এবং বিধায়কদের নামও, তারাও দল ছাড়ার জন্য নাকি প্রস্তুত। ফলে পশ্চিমবঙ্গে 2021 নির্বাচনের আগে একটা বড় খবর, বড় ধাক্কা, এবং কলকাতায় শীত পড়তে শুরু করেছে। সেই শীতের মধ্যেই শুভেন্দু এখন পশ্চিমবঙ্গের গরম খবর, পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ অনেকটা বাড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর এই ইস্তফা। তোমরা মোট কথা আমরা বলতে পারি তৃণমূল অনেকটাই ব্যাকফুটে শুভেন্দু অধিকারীর ইস্তফা দেওয়াতে। আরেকটা নাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটা নাম এই মুহূর্তে কিন্তু সামনে আসছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি তথ্য রয়েছে? আমি এটার সঙ্গে আমি দীর্ঘদিন ত্রিপুরায় সাংবাদিকতা করেছি, রাজ্য রাজনীতিটা দেখেছি। আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখনকার অবস্থান অনেকটা 2018 নির্বাচনের আগে কংগ্রেসের অবস্থান মতোই। সুদীপ বর্মন, আশিস সাহা, বৃষ্টিবন্ধু সেনরা যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে বিজেপিতে যখন জয়েন করেন, কংগ্রেসের ঘর প্রায় শূন্য হয়ে গেছিল। শুধু রাজীব ব্যানার্জি শুভেন্দু ঘনিষ্ঠ এবং তৃণমূলের বিক্ষুব্ধ নেতা বলে পরিচিত। তিনি এর আগে বিবৃতি দিয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন টেলিভিশন চ্যানেলে। রাজীব ব্যানার্জি একা নন, এরকম অনেক নেতা, অনেক বিধায়ক, অনেক মন্ত্রী শুভেন্দুর সঙ্গে বিজেপির দিকে পা বাড়িয়ে আসছে। এমনও হতে পারে যে সংবাদ থেকে আউজার একটা কথা আছে, তৃণমূলের এখন নিজেদের নেতাদের ধরে রাখাটাই বড় কঠিন, অনেক নাম হাওয়ায় ভাসছে। এমনকি কলকাতার প্রাক্তন মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি ববি হাকিম নামে পরিচিত, তার নামও রয়েছে অনেকের নাম। আমি মফস্বল শহরগুলোতে ইদানিং একটু গিয়েছিলাম, সেখানে যেতে শুনছি, যেদিকেই দেখাচ্ছি সেই শুনছি পা বাড়িয়ে আসছে বিজেপির দিকে। যেটা সুদীপ বর্মন বা আশিস সাহাদের বিজেপিতে যোগদানের পর যে অবস্থা পশ্চিমবঙ্গে দেখেছিলাম, এই ত্রিপুরায় দেখেছিলাম, সেই অবস্থায় এখন পশ্চিমবঙ্গে। ফলে কে কোন দিকে যাবে অনেকটাই নির্ভর করছে শুভেন্দু অধিকারীর আগামী কর্মসূচির উপরে। এটা মনে রাখতে হবে যে মুকুল রায় ছিলেন তৃণমূলের সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ স্তরে বলতে গেলে। মমতা ব্যানার্জির পরেই তার ছিল, তিনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড দলের, তাকে বলা হতো, এবং তিনি সাংগঠনিক ভাবে অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব দিয়েছিলেন, গোটা পশ্চিমবঙ্গকে হাতের তালুর মতো চিনতেন। তিনি তৃণমূল ছাড়ার পর বিজেপিতে যোগদানের পর বিজেপি 2 থেকে 18 হয়েছে। মুকুলের বড় বৈশিষ্ট্য ছিল তিনি প্রত্যেক বুথ স্তরের নেতাদের নামে চিনতেন, প্রতিটি বুথের নেতাদের। এটা একটা বড় ভাঙন ধরিয়ে 2 থেকে 18 হয়েছে। কিন্তু মুকুল রায় সাংগঠনিক ক্ষমতা যথেষ্ট থাকলে তাকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আমার রয়েছে পেশাগত কারণে। সেখান থেকে বলি, তার তিনি ক্রাউড পুলার ছিলেন না, মানে মমতা ব্যানার্জি যেমন ক্রাউড পুলার, ওরকম ক্রাউড পুলার মুকুল রায় রয়েছে। সাংগঠনিক ক্ষমতা, দলের কর্মীরা সকলে তার প্রতি আস্থা ভাজন, সেটা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী যেমন সাংগঠনিক দক্ষতা আছে, তেমনি ক্রাউড পুলারও অল্প বয়স শুভেন্দু অধিকারী, ইয়ংদের জেনারেশনের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য। ফলে শুভেন্দু এবং মুকুল এই দুইয়ের রসায়নে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই তৃণমূল খুব বেকায়দায় এই মুহূর্তে, এইটুকুই বলা যায়। ধন্যবাদ তরুণ দা আপনাকে।
এতক্ষণ আমরা যে খবরটাতে নজর রাখছিলাম, পশ্চিমবঙ্গের পরিবহন সেচ ও জল সম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন। উনি পদত্যাগ করেছেন, কিন্তু ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা তরুণদার সাথে কথা বলছিলাম, যে আলোচনা উঠে এসেছে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? উনি কি বিজেপিতে যোগদান করবেন নাকি কংগ্রেসে যোগদান করবেন? কোনোটাই কিন্তু এখনো স্পষ্ট নয়, সেই কথাটা কিন্তু সময়ই বলবে। উনি যোগাযোগ রেখে চলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে, এমনকি তিনি সোনিয়া গান্ধীর সাথেও আলোচনা করছেন। তরুণদার কথায় যে বিষয়টা এই মুহূর্তে উঠে এসেছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি সময় বলবে। আপাতত আমরা নিয়ে নিচ্ছি একটা বিজ্ঞাপনের জন্য বিরতি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মনকে কাছে টানে স্বর্ণ, নতুন সম্পর্কের শুভ লগ্নেও তাই স্বর্ণ অবশ্যই চাই। আসন্ন বিয়ের মরশুমে আপনাদের কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি চির নতুন স্বর্ণ সম্ভার। দাম্পত্য জীবনের সূচনা লগ্নকে চিরস্মরণীয় করতে অপরূপ স্বর্ণালঙ্কার নিয়ে আমরা আছি আপনার সাথে, আপনার পাশে। স্বর্ণকমল জুয়েলার্সের অসাধারণ ওয়েডিং কালেকশন, বিউটিফুল জুয়েলারি with delightful prices. Only স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মা ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মা ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। মাধ্যমিক 2021, মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে না, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, बेस्ट इंजीनियर बेस्ट चॉइस। हमारी और आपकी कहानी वैसे है तो बहुत पुरानी, लेकिन आज हमने इस कहानी की किताब में नए रंग ढाल दिए हैं। हमारे इस किचन में खुशबुओं का त्योहार अभी भी मनाया जाता है, और मम्मी के हाथों का स्वाद होठों पे अभी भी मुस्कान ले आता है। वैसे यहाँ बर्तनों की खनक भले कम हो, लेकिन रंगों की धनक उतनी ही बरकरार रखी है हमने। आज एक नए अंदाज के साथ आया आपके पास, पर हर एक स्पर्श में आपको मिलेगा वही पुराना एहसास। तो
चलिए क्यों ना आप और हम कुछ नया ढूंढते हैं, इन नए रंगों में कुछ और नई कहानियां बुनते हैं। गोदरेज इंटीरियर मॉड्यूलर किचन, वही पुराना रसोई पर एक नए एहसास के साथ। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। এই প্রথম ত্রিপুরাতে পেতে চলেছেন টেক্সওয়ে সার্ভিসেস ন্যায্য মূল্যে এবং যত্ন সহকারে। শীঘ্রই চলে আসুন অফিস লেন, শিক্ষা ভবনের উল্টো দিকে ইন্টেগ্রাল টেক্স সলিউশনে। এখানে জিএসটি, ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, ট্যাক্স অডিট, ট্রেডমার্ক, ISO সার্টিফিকেট, কপিরাইট এছাড়াও আরো 200টিরও উপর সার্ভিস দেওয়া হয়। সাথে আপনি পেতে পারেন টেক্সওয়ে ফ্র্যাঞ্চাইজিসও। যোগাযোগ 9971930358 অথবা 8413025451। ইন্টেগ্রাল ট্যাক্স সলিউশন। প্রাণিয়ান লুব্রিকেন্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক, গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট। ISO সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। দুর্গাপূজা ও ধনতেরাস উপলক্ষে অন্তরা জুয়েলার্সের বিশেষ অফার। এই অফার চলবে 12 অক্টোবর থেকে 23 অক্টোবর ও 6 নভেম্বর থেকে 14 নভেম্বর। এছাড়া সোনার গহনার মজুরিতে থাকছে 20% বিশেষ ছাড়। প্রতিদিন একজন ভাগ্যশালী পেয়ে যাবেন স্বর্ণ মুদ্রা। 5000 টাকার কেনাকাটায় মেগা ড্র কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন স্কুটি, ফ্রিজ ও টিভি। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নং 8794229776 অথবা 9436489770। দলিত শোষণ মুক্তি মঞ্চের 7ম প্রতিষ্ঠা দিবস পালিত হয় শুক্রবার। মেলামাঠে আম্বেদকর ভবনে মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন ভৌমিক, সুধন দাস সহ অন্যরা। এদিকে এই দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্য নেতৃবৃন্দ। 2014 সালে আমাদের দলিত শোষণ মুক্তি মঞ্চের প্রতিষ্ঠা হয়। দিল্লিতে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনের জন্ম লাভ করে। যদিও তার আগেই আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি এই রাজ্যে আমাদের এই আন্দোলন শুরু করি। 1982 সালে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি সংস্কার আইন, বিদ্যুৎ বেসরকারীকরণ বিল এবং নতুন শ্রম আইনের বিরোধিতায় বিক্ষোভ মিছিলে সামিল হয় সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি নামে বামপন্থী সংগঠন। শুক্রবার মিছিলের নেতৃত্ব দেন CPIM নেতা পবিত্র কর। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনীতে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। অবিলম্বে এগুলি বাতিলের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আপনারা দেখেছেন অলরেডি অল ইন্ডিয়া সমস্ত মিডিয়াগুলিতে কৃষকরা আজকে দিল্লি অভিযান করছে।
দিল্লি অভিযানে যারা অংশগ্রহণ করবে তারা হইল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ তারা। আর বাকি সমস্ত রাজ্যে কিষাণ সংঘর্ষ সমিতির আহ্বানে 3টি কৃষি বিল এবং সেখানে বিদ্যুৎ বেসরকারীকরণ বিল এবং শ্রম বিল, যেটা 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে দিচ্ছে, এইগুলির প্রতিবাদে আজকে গোটা দেশে বিক্ষোভ হবে। ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি, অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি সহ মোট 8টি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাজ্য শ্রম কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার। সংগঠনের কর্মকর্তারা ডেপুটেশনের পূর্বে রাজধানীতে এক মিছিলেরও আয়োজন করে। নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যরা। লকডাউনের কারণে যে সকল শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য অনুদান সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় শ্রম কমিশনের সামনে। 8টি সংগঠনের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে 11 দফা দাবি নিয়ে তারা আজকে শ্রম দপ্তরের মাননীয় কমিশনারের কাছে যাবেন এবং বিষয়গুলো তুলে ধরবেন। গত 1 বছরের লকডাউন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে সেগুলো ওনার কাছে তুলে ধরবেন। আশা করি উনি আমাদের কথাগুলো শুনবেন এবং অনুযায়ী সে কাজগুলো করে দেবেন। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে। দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে এক সংস্থার করা সমীক্ষায় জানা গেছে এ তথ্য। সেই তথ্যেই প্রকাশ্যে নিয়ে এসেছে সেই লজ্জাজনক ছবি। ফেলো করি মাখো তেল, বচনের মাহাত্ম্য ভারতীয়রা ভালোভাবেই জানেন। প্রাইমারি স্কুলে এডমিশন থেকে সরাসরি হাসপাতালের সিট, টেবিলের নিচে মুহূর্তে এক হাত থেকে আরেক হাতে চলে যাওয়া নোটের কল্যাণে চাইলেই মিলছে সমস্ত। সেই লজ্জাজনক ছবি এবার প্রকাশ্যে নিয়ে এলো এক সমীক্ষা। সেখানে বলা হয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে। দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে এক সংস্থার করা সমীক্ষায় জানা গিয়েছে ভারতের 47% মানুষ বিশ্বাস করেন যে গত 12 মাসে দুর্নীতি বেড়েছে। পাশাপাশি 63% মানুষ এটাও মনে করেন যে দুর্নীতি রুখতে সরকার ভালো কাজ করছে। অর্থাৎ দুর্নীতির পারদ চড়লেও কেন্দ্রের মোদী সরকারের উপর এখনো আস্থা রয়েছে অনেকের। এই সমীক্ষায় জানা গিয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে। এদেশে 39% কাজে ঘুষ দেওয়া হয়। 46% মানুষ কোন সরকারি পরিষেবা পাওয়ার জন্য উপর মহলে যোগাযোগ করেন। এদের মধ্যে 32% মনে করেন উঁচু জায়গায় যোগাযোগ না করলে তারা পরিষেবা পেতেন না। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের 20,000 মানুষের উপর সমীক্ষা চালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেই সমীক্ষায় অংশগ্রহণকারীদের গত 12 মাসে দুর্নীতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়েছিল। মূলত পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র সংগ্রহ ও অন্যান্য পরিষেবা নিয়ে প্রশ্ন করা হয় অংশগ্রহণকারীদের। জানা গেছে 42% ক্ষেত্রে তাদের পুলিশকে ঘুষ দিতে হয়েছে। পরিচয়পত্র পেতে ঘুষ দিতে হয়েছে 41% ক্ষেত্রে। এদিকে ঘুষ দেবার নিরিখে সবচেয়ে নিচে রয়েছে জাপান ও মালদ্বীপ। দুটি দেশেই মাত্র 2% কাজে ঘুষ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সংবাদের সময় এখন বিরতির। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মা, ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত SM ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন SM ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমুনি, আগরতলা অফিসে। যোগাযোগ 8377431711, 8335897860, 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মা, ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। মা, ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। हमारी और आपकी कहानी वैसे है तो बहुत पुरानी, लेकिन आज हमने इस कहानी की किताब में नए रंग ढाल दिए हैं। हमारे इस किचन में खुशबुओं का त्योहार अभी भी मनाया जाता है और मम्मी के हाथों का स्वाद होठों पे अभी भी मुस्कान ले आता है। वैसे यहाँ बर्तनों की खनक भले कम हो, लेकिन रंगों की धनक उतनी ही बरकरार रखी है हमने। आज एक नए अंदाज के साथ आया आपके पास, पर हर एक स्पर्श में आपको मिलेगा वही पुराना एहसास। तो चलिए, क्यों ना आप और हम कुछ नया ढूंढते हैं। इन नए रंगों में कुछ और नई कहानियां बुनते हैं। गोदरेज इंटीरियर मॉड्यूलर किचन, वही पुराना रसोई पर एक नए एहसास के साथ।
প্রাণিয়ান লুব্রিকেন্ট নিয়ে এলো ভিআইপি ওভারসিজ। এই ভারতীয় কোম্পানি নিয়ে এলো বাইক গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিক্যান্ট প্রোডাক্ট। আইএসও সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটরযানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা ভিআইপি ওভারসিজ, শ্যামলী বাজার, ফায়ার ব্রিগেডের বিপরীতে। ভারতের প্রয়োজন এক দেশ এক নির্বাচন, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আলাদা আলাদা নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি করা সময় অপচয় বলে দাবি তার। ফের এক দেশ এক নির্বাচন, জল্পনা উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৮০তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনে তিনি এক দেশ এক নির্বাচনের জন্য সওয়াল করেন। কারণ হিসেবে তিনি বলেন, উন্নয়ন কর্মযোগের পথে বাধা হয়ে দাঁড়ায় কয়েক মাস অন্তর অন্তর নির্বাচন প্রক্রিয়া। এতে প্রিসাইডিং অফিসারদেরও স্বস্তি, বারবার দেশ জুড়ে ছোটাছুটিও করতে হয় না। এদিন তিনি ভিডিও কনফারেন্সে বলেন, এটা কোনো বিতর্কের বিষয় নয়। এই মুহূর্তে দেশের প্রয়োজন এক দেশ এক নির্বাচন। কয়েক মাস পরপরই দেশে কোনো না কোনো নির্বাচন থাকে, কিন্তু তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে উন্নয়নের কাজে। তাই ভারতের প্রয়োজন এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া। প্রধানমন্ত্রী লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনগুলির জন্য একটিমাত্র ভোটার তালিকা তৈরির উপরে জোর দিয়েছেন। আলাদা আলাদা নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি করে সময় অপচয় বলে দাবি তার। কেন এক দেশ এক নির্বাচন প্রয়োজন তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সর্দার সরোবর ড্যাম তৈরির কাজ নির্বাচনের জন্যই আটকে গিয়েছিল। অতি গুরুত্বপূর্ণ কাজগুলি আটকে যাওয়ার অন্যতম কারণ বারবার কয়েক মাস পর পর নির্বাচন। তিনি নাম না করে কংগ্রেসের দিকে আঙ্গুল তুলে বলেন, এই কাজগুলি আগেই শেষ হয়ে যেত যদি উন্নয়নকে প্রাধান্য দেওয়া হতো, কিন্তু আগে যারা ছিল তারা সেটা হতে দেয়নি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। নাশকতার আগুনে পুড়ে ছায় একটি দোকান সহ একটি স্টোররুম। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে অমরপুর রাঙ্গামাটি পশ্চিমপাড়া এলাকায়। রাত 11টা নাগাদ দোকান মালিক দোকান গুছিয়ে রেখে বাড়িতে যান। ঘণ্টা খানেক পর এলাকার লোকজন খবর দেয় তার দোকানে আগুন লাগে। সাথে সাথে ছুটে আসেন তিনি, সেই সাথে আসে দমকল বাহিনী। এলাকার লোকজন ও তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান এবং স্টোররুম সহ মোট 5 লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর ধারণা, কে বা কারা ইচ্ছে করে দোকানে আগুন লাগিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বুঝতে পারতেছি না দেখার কারণে 12টার থেকে এমন টাইমে লাগলে তো আর আগে লেগে যেত, কারণ আমরা দোকান বন্ধ করি 8টা 9টার দিকে। তো এটার থেকে যদি কোনো কিছু 9টা 10টা 11টার মধ্যে লেগে যেতে বলে, 12টার পরে। আর লাগছে কি লাগছে এত তাড়াতাড়ি করে আগুন মানে সরতে আমরা দেখছি না। নিশ্চয়ই কোনো কিছু আসেনি, এটা আমি ঠিক করে দিলাম না, কারণ আগুনের মুহূর্তে তো আজ্ঞান গেছে না। চাকরি নিয়মিত করার দাবিতে কর্মবিরতি পালন করছে অনিয়মিত স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘ। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার তারা জিবি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলিতে কর্মবিরতিতে সামিল হয়েছেন। যদিও জরুরিকালীন পরিষেবার ক্ষেত্রে অনিয়মিতরা কাজ জারি রেখেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। অবিলম্বে তাদের চাকরি নিয়মিত করার দাবি তুলছেন অনিয়মিত স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীরা। তারিখ থেকে আমরা কর্মবিরতি পালন করব, হ্যাঁ, আর 27 তারিখ থেকে আমরা কর্মবিরতি পালন করব। তো গত দিন আমাদেরকে স্বাস্থ্য অধিকর্তা আমাদেরকে ডেকে বলেছেন যে এই বিষয়ে আমাদের তরফে থেকে উদ্যোগ নেওয়া একটা হয়েছে। সম্ভবত তোমাদের যে দাবি দেওয়া নিয়ে যে একখান যে আমরা করছি, একটা ফাইল প্রসেসিং করেছি, সম্ভবত এটা মুখ্যমন্ত্রীর অধীনে আছে। উনি চিন্তা ভাবনা করবেন এবং উনি সময় চেয়েছেন। স্বাস্থ্য অধিকর্তা আমাদেরকে এইভাবে বলেছেন যে মনে হয় তোমরা একটু কিছুদিন সময় দেওয়া দরকার। তো আমরা যদিও কোনো কিছু ওনাকে আমরা বলিনি, যেহেতু আমরা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। তো আমরা আমাদের যে এখানে আমাদের সহকর্মীরা রয়েছেন তাদেরকে মতামত নিয়ে আমরা তাদের একটা সলিউশন করার একটা চেষ্টা করব।